দাম কত বিক্রি করেন? এটা আমরা মনে করেন 4000 বিক্রি, 4000 বিক্রি করেন। 4,500 4,500 এটা কেনা করতে কত? লাগাইছেন তো 7,500 এটা আমাদের কেনা করতে কত? বার্গেনিং মেবি 300-3300 টাকা কিনে আছে। আচ্ছা আমাকে বলেন, আপনি তো পাকিস্তান ইন্ডিয়া দাবি করলেন, এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস আমরা পাই নাই পাকিস্তান বা ইন্ডিয়া থেকে, এগুলো আসছে কিনা? এই যে কোথায়? এই যে এগুলো সব এগুলো কই কই কই? এগুলো তো এই যে এগুলা কোনো ইনভয়েস, এটা তো ইনভয়েস, এটা তো চালান। তো ইন্ডিয়া থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস, ইন্ডিয়া থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস তো এখানে পেলাম না। আমরা তো স্যার মনে করি আমরা তো ইম্পোর্টার কিন্তু সেটা আপনি ইম্পোর্টার থেকে সংগ্রহ করবেন, আপনি তো নিজে আমাকে আপনি ইম্পোর্টার থেকে, আপনি ইম্পোর্টার থেকে যে ক্রয় মূল্যের সাথে তো আপনার বিক্রয় মূল্যই মিল ঠিক আছে। আপনি 5,500 টাকা যদি কিনেন, আমি যেটা ওই যে নোটসটা যদি কথা বলি, আপনার 14,900 টাকার দাম ধরলেন। এটা হচ্ছে আমার কেনা রেট, আর এই যে প্রফিট, এই যে দেখেন সেল, এটা কেনা রেটটা এটা আমরা বিক্রি করছি 5,500, প্রফিট করছে 800 টাকা। এটা আজকের ডেটে দিছিলাম, এটা সকাল থেকে সেল করছি। আমি 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 এটা নিয়ে কথা বলবো না, আমি একটু বললাম। আমার কথা হলো ভাই এই শোনেন, আমাকে বলেন আপনার কেনা রেটটা কে দিবে? আপনার ক্রয় মূল্যটা তো যাতে কিনেছেন আপনার যে বিক্রেতা, উনি রসিদ দিবে, ওনার প্রতিষ্ঠানের নামে আপনার ক্রয় রসিদ থাকে। ঠিক আছে স্যার, সেই রসিদে তো পেলাম না আমরা। স্যার এই আমরা যেটা যার থেকে কিনে আসি সে তো আমাদের কেনা দামটা দিচ্ছে, আমরা তো কেনা দামটা লাগানোর পরে আমরা একটা দাম বসাচ্ছি। ডকুমেন্টস পেলাম না। এই যে এটা একটা দিলাম তো স্যার কেনা দামের ডকুমেন্ট, এরকম রসিদ আবার। আর ওটা আর এটা হচ্ছে আমাদের ডেলি রিসিভ, এটা হচ্ছে আমাদের বিক্রি রিসিভ। এই দেখেন আমাদের প্রফিটের হার স্যার 800 টাকা 800 টাকা আপনার তৈরি। না না স্যার, আজকে আমরা স্যার পুরোটা ক্যাশ মেমো বিক্রি করি। নাই তো ক্যাশ মেমো নাই, আপনার ক্যাশ মেমো থাকতে হবে। স্যার আমরা যে বিক্রি করি এটা আমাদের একটা হিসাব থাকতে হবে। বললেন এখানে দুইটার সমস্যা, একটা হলো আপনি পাকিস্তান ইন্ডিয়া থেকে যে আপনাকে বিক্রি করছে, পাকিস্তান ইন্ডিয়া এর পক্ষে কোনো দলিল পত্র নাই, ঠিক আছে। আপনি একটা ওই যে ইন্ডিয়ান রুপির একটা বছর দেখাচ্ছেন যেখানে কোনো প্রতিষ্ঠানের নাম নেই, মানে ফেক একটা ইনভয়েস, ঠিক আছে। আর হলো আপনার যেটা আপনি আমাকে দেখাইলেন, যেটা আপনার ক্রয় রসিদ দেখালেন, এখানে দাম আছে 5,500, কিন্তু আপনি ওখানে দাম লিখতেন 14,900। আমরা এটা বার্গেনিং করি। বার্গেনিং যদি করেন তাহলে আপনার ফিক্স ইয়ে লিখে দিলেন কেন, প্রাইস লিখে দিলেন কেন? স্যার আমরা ওটা দাম দেখাইয়া তারপর আমরা বার্গেনিংটা করি। আমরা মুখে দাম বলি না, এটা দেখাই আমরা দাম দামা দেবে। সবগুলো আপনার প্রাইস গান দিয়ে দাম লাগে, ওই যে যেগুলো আপনার ওগুলো আমরা বলিও না স্যার, যদি ওখানে ডিসপ্লে দেখে যে বলি এটা আমাদের প্রাইস 5,000 5,500 এরকম বলে বিক্রি করি, আমরা ওই দামটা দেখেও বুঝতে পারছেন। আমরা দামাদামি করে বিক্রি করি স্যার, আমাদের এখানে ফিক্স প্রাইসের দোকান, আমাদের টেক থাকতেই পারে স্যার। ইন্ডিয়া পাকিস্তান থেকে আমাদের ফিক্স প্রাইসে হতো তা আমরা তো বলতে পারতাম। আপনার ক্যাশ মেমো কই? এই যে আপনি খাতায় লিখে রাখছেন, আপনার যারা ক্রেতা তাদের ক্যাশ মেমো দেন না, এই যে কেন দেন? এই এরপরে লেখেন বিক্রেতাকে কোনো প্রকার ট্যাক্স করে আপনাদের আপনি ক্যাশ মেমো দিয়েছেন না, অনেক সময় ক্যাশ মেমো আছে না, চাইবে কেন? এটা আপনার দায়িত্ব, আপনি দিয়ে দিবেন। আপনার ওই ব্যাগ আছে না, ব্যাগের সাথে দিয়ে দিবেন, ওগুলো ক্লিয়ার কি আছে? একটা তো আপনার ক্যাশ মেমো বই আছে, বই আছে? হ্যাঁ হবে, সময় লাগবে তো। কাস্টমাররা কি ক্যাশ মেমো দেন কি না, আপনি সেটারে ক্যাশ মেমো দেন। দেখি আজকে বিক্রিটা দেখি তাহলে। স্যার এটা হচ্ছে আজকে বিক্রি, এটা হচ্ছে আমার ক্যাশ মেমো কোথায় দিচ্ছেন? এটা কি ক্যাশ মেমো হয়? সবই তো গোটা বই রয়ে গেছে, আলবেলি সেকশন পুরো বই তো রয়ে গেল, একটা দিন যারা চায় স্যার দিয়ে দিয়ে কেন? দোকানে হাজার হাজার মানুষ স্যার এগুলো পড়া যায় ক্যাশ মেমো স্যার অনেক সময় থাকে, ক্যাশ মেমো অনেক সময় আমরা বলি মেমো না লাগবে না, সবকিছু বস 14,900 আমরা বিক্রি করি না স্যার। এটা স্যার এরকম আর কি আসলে অনেক কমপ্লেন আছে আমাদের আছে, কমপ্লেন তো স্যার আছে, কি করবো, এটা তো আমাদের হয়ে গেছে একটা
যেমন আপনাকে 50,000 টাকা দিন, পরিশোধ করেন। আর ওই যে ওগুলা বন্ধ করেন। যার থেকে পোশাক কিনবেন ইন্ডিয়ান, যে তার থেকে কিনবেন তার থেকে ইন্ডিয়ার সব কপি ডকুমেন্টস অ্যাকসেপ্ট নিয়ে আসি, যে আমাকে অ্যাকসেপ্টেড ডকুমেন্ট দিতে হবে যেটা ইন্ডিয়া থেকে। পাকিস্তানি যার থেকে কিনবেন তাকে বলে দিবে পাকিস্তান থেকে আসছে, সব কপি আমাকে ডকুমেন্টসটা দিয়ে দেন। এবং যার থেকে আনবেন তার বলে ক্যাশ মেমো আনতে হবে। ক্যাশ মেমো ছাড়া তো আপনি বুঝাবেন কিভাবে আমার মূল্য। এখন এই স্ট্যান্ডার্ডে আমাদের চলতেছে, আর তো আমাদেরকে অনেক কিছু দিবে। ওরা বিদেশ থেকে কিভাবে আপনার পোশাকের দাম বেশি হইলে, আপনার ক্রয় মূল্য বেশি হইলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না। ক্রয় মূল্য কয়টা দেখাচ্ছেন? কয়টা দেখিয়েছেন? আরো আছে আরেকটাতে ক্রয় মূল্য ইনভয়েস দেখাচ্ছেন যেটা নামে নাই, কোনো নাম নাই। এই যে ট্রাম্পের দেখাইলাম, এই যে আপনার সামনে আপনি কয়টা এখানে কয়টা ইনভয়েস দেখেন? আপনার পোশাক কতগুলো? পোশাক তো আছে অনেক, স্যার এগুলো দেখতে তো আপনার অনেক সময় লেগে যাবে। না সব না, মেমো গুলাই আছে আমার। কয়টা আপনারা দেখেছেন? বসেন, আমরা আমাদের এইগুলো সব মেমো গুলাই আছে, আপনার দেখতে সময় লেগে যাবে। কোনটা স্যার? এটা হচ্ছে হোয়াট আমি দিয়েছি। প্রতিষ্ঠানের নাম ছাড়া কোনো মেমো হয়? আমি যে ফোনটা দিয়েছি এই ফোনটা। ওই ফোন থেকে তো আমি নিলাম, ওই যে মিষ্টি ফোন আপনার। আচ্ছা স্যার, এটা হচ্ছে আমি বুঝি স্যার, এটা আমরা এখান থেকে বৈশাখ ছবি দেখি ইন্ডিয়াতে, আমরা অর্ডার করি, ওরা হোয়াটসঅ্যাপে আমাদের এই মেমোটা দিয়ে দেয়। এইভাবেই মালগুলো আসে এলসির মাধ্যমে। আপনি তো নিজে ইম্পোর্টার। তাহলে আপনি ইম্পোর্টার? না না, আমরা ইন্ডিয়াতে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না? হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। হ্যাঁ। আমরা ইন্ডিয়ান মাল যেটা দেখি হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় আমাদের মেমোটা, যেটা কিনা এত আছে, এই মেমোটাই আমি আপনাকে দিচ্ছি স্যার। আপনি তো ইম্পোর্টার। ইম্পোর্টার আমি না, ইম্পোর্টার এলসির মাধ্যমে যারা আসে তারা ইম্পোর্টার। আমরা এখান থেকে বইয়া বসে বসে অর্ডার দিই স্যার। ওই যে এলসির কাগজপত্র হোয়াটসঅ্যাপ কত দিতে পারে, যেখানে আপনার ক্যাশ মেমো দিতে পারে, ওগুলো তো দিতে পারবে, দিয়ে না কেন? ওরা তো অরিজিনাল মেমোকে আমাদের অরিজিনাল না, এটা হলো কপি প্রোডাক্ট তৈরি করে এখানে, ঠিক আছে? এটা হলো বিষয়। এখানে স্যার কোনো প্রবলেম আছে না। কপি প্রোডাক্ট করে অন্য কপি আমাদের কাছে না। কাগজপত্র আসে, এখন থেকে পাকা ক্যাশ মেমো দিবে। ইয়ে করেন, প্রত্যেক কাস্টমারকে পাকা ক্যাশ মেমো দিবে। এবং যেখান থেকে ক্রয় করছেন পাকা ক্যাশ মেমো আপনি সংগ্রহ করবেন। যদি বিদেশি হয় তাহলে এলসি কাগজ সহ রাখতে হবে। দেশি কি বিদেশি বলে বিক্রি করা যাবে? এটা করি না স্যার। আমরা এখানে করি না। আমাদের হাইকোর্ট থেকে আমাদের নির্দেশনা আছে। অনলাইনে দোকান এগুলো করতে পারে। স্যার আমাকে ইন্ডিয়ান আমি যারা আমরা কাস্টমারকে বলিও না যেটা পাকিস্তানে বলছে, এটা দরকার নাই তো আমাদের মিথ্যে কথা বলে। আমাদের কোনো অনলাইন পেজ নাই, শুধু আমাদের এই একটা প্রতিষ্ঠান, যে আমাদের এইগুলো বাড়তি বইলে আমাদের দোকানে ফেমাস হতে হবে। আর আপনি কোথায় 5,500 দিয়ে ক্রয় করেছেন, আপনি একটা দেখালেন, আমরা দেখলাম 14,500 লেগেছে। 14,900 মানে কি? কাস্টমার দাম বলে 6,000 টাকা, কাস্টমার দাম বলে 4,000 টাকা স্যার। এমআরপি যখন লিখে দিবেন তখন তো কাস্টমারের দাম বলার সুযোগ থাকে না। না দাম বলে স্যার। আপনি বিশ্বাস না করলে স্যার একজন লোক বসান, আপনি দেখেন সারাদিন দামাদামি করে দিচ্ছে। ইভেন এখনো একটা কাস্টমার আছে দামাদামি করতেছে, জিজ্ঞাসা করে দামাদামি যদি করতে হয় তাহলে দাম লেখার দরকার। না করে এই যে কাস্টমার, আমার কাস্টমার এখানে বসে 5টা ড্রেস কিনবে, সে দামাদামি করতেছে, আর এর মধ্যে আপনারা ঢুকছেন স্যার। আমরা দামাদামি করে দেখি যে আমাদের কাস্টমার আছে। প্রপার ডকুমেন্টেশন সহ ব্যবসা করে। 6,000 টাকা জিনিস 6,000 টাকা জিনিস যদি 3,000 টাকা বলে তখন আমাদের কি করা হতো? সেটা আপনি দিবেন না। আমরা তো লস করে তো কখনই দিন। আমরা এটা আমাদের এটা রুল, আমরা দামাদামি করে ফেলছি। বিপ্লব সাহেব যেমন- ঠিক আছে, লিগ্যাল তো ভাই আপনারা ভাই আছে, আপনারা আছে। স্যার এটা কথা বলবেন। না মেমো দেখাতে পারি না, এটা ঠিক না। মেমো অনেক মেমো আছে, মেমো আমরা দেখাচ্ছি এই দেশে অনেক মেমো দেখা হয়েছে, যে অনেক কিছু দেখা হয়েছে। স্যাররা চাইতেছে এগ্রিমেন্ট করতেছে সবকিছু, এখন সময় লাগবে এগুলো বের করতে, ঠিক আছে? এই জন্য স্যারা দেখাইছে যে আমরা ইন্ডিয়া থেকে যে মেমো ছিল আছে, এদের মেমোগুলোর মধ্যে মনে হয় না এদের মানে রেটগুলা দিয়ে একদমের দোকান আমরা যেটা 7,000 টাকা বিক্রি করবো, এটা 10-12 হাজার টাকা আমরা নিই। ঠিক আছে, একদমের দোকান হলে যখন বাটা এরা একদমের দোকানে এরা একদমই বিক্রি করে। আমাদের এটা বার্গেনিং প্রাইস, যেমন 10-12 হাজার টাকা লেখা থাকে, 7,000-8,000 টাকা বিক্রি হয়। এটাই রকম সব আমাদের যারা বার্গেনিং এর দোকানে এরা এটা করবে, এটা সিস্টেম। কারণ আমার কোনো জায়গায় লেখা নাই, দেখেন একদম লেখা আছে, একদম লেখা। এটাই 5,500 টাকার পোশাক 14,000 টাকা লেখা। এই বিষয়ে আপনার না কি মনে হয়? 6,500 টাকা আমাদের পার্সেল, 14,000 টাকা আমাদের টেক প্রেস লাগানো আছে, 14,000 লাগানো আছে, আমরা 7,000 বিক্রি করি, 8,000 বিক্রি করি, 500-700 টাকা লাভ, এটা কি হবে না? এই শব্দ চলবে।
এটা বুঝতে হবে। 500 এবং 700 টাকা যদি হয় তাহলে তো আপনি আরো কম দিতে পারতেন। 14,000 এখানে 14,900 মানে 15,000। ভাই তখন যদি আমরা দাম লাগলে আমাদের কম প্রাইস দেন না তাহলে প্রাইস আপনি চালাই এটা জানেন না, আপনারা এইভাবে করে না না ফিক্সড প্রাইস করলে তো হবে না, ফিক্সড প্রাইস অনেক টাকা লাগে। অনলাইনে দেখা হচ্ছে আলাদা বের হইতে দেন স্যার। আমাদের